দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি সূরা আল বাকারার ৬ নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম ওয়া আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা কখনোই ঈমান আনবে না। যারা কাফের, আপনি যতই তাদেরকে সত্য কথা বলুন না কেন বা তাদেরকে আপনি যতই সতর্ক করুন না কেন, তারা কখনোই তাদের ঈমান পরিবর্তন করবে না, কারণ তারা তো অলরেডি কাফের এবং মুনাফিক হয়েই গেছে। তো সূরা আল বাকারার আয়াতে ৬ বলা হয়েছে, যারা সত্যকে অস্বীকার করে, কখনো সত্যকে সত্য বলে স্বীকার করবে না, ন্যায়কে ন্যায় বলে স্বীকার করবে না, সবসময় ন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে বা অন্যায়কে ন্যায় বলে স্বীকার করবে, তারা তো কাফের। তাদেরকে যতই সতর্ক করা হোক না কেন, তারা কখনোই ঈমান আনবে না। কারণ আল্লাহ তাদের অন্তর ও কানের মধ্যে সিল মোহর করে দিয়েছে এবং তাদের চোখসমূহকে আবৃত করেছেন, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে বোঝানো হয়েছে যে যারা জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করে ঈমানের আলো থেকে দূরে থাকে, এবং এই আচরণ তাদের জন্য মহা আযাবের কারণ হয়ে দাঁড়াবে। যদি আরো আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেখি, যে নিশ্চয়ই যারা অবিশ্বাস করে তুমি তাদেরকে সাবধান করো কিংবা নাই করো, তারা ঈমান আনবে না। এই অংশটিতে বোঝানো হয়েছে যে কিছু মানুষ সত্যকে জানার পরেও তারা গ্রহণ করতে চায় না, এবং তাদের জন্য প্রত্যাখ্যান এতটাই দৃঢ় যে কোনোভাবেই তারা ঈমান আনবে না। এটি মূলত কুরাইশ নেতৃত্ববৃন্দদের প্রসঙ্গে বলা হয়েছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে অবগত ছিল, কিন্তু অহংকার ও হিংসাবশত তাকে অস্বীকার করেছিলেন। কাকে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাফেররা, মুনাফিকরা এত পরিমাণে খারাপ ছিল, যারা কিনা সব সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুকে অস্বীকার করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর কোরআনকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর এবং তাদের কানের মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে পর্দা তৈরি করে দিয়েছেন। মোহর বা সিল করার অর্থ হলো, তাদের অন্তর ও শ্রবণ শক্তিকে এমনভাবে আচ্ছন্ন করা হয়েছে যে তারা সত্যকে কখনোই গ্রহণ করতে যাতে না পারে। চোখে পর্দা থাকার অর্থ হলো, তারা সত্যের পথ দেখতে পাবে না, তাদের দৃষ্টিশক্তি কেবল দুনিয়াভিমুখী হয়ে যাবে, তারা দুনিয়াবি নিয়েই ব্যস্ত থাকবে। আখিরাত বা পরকালের জন্য তাদের কি করতে হবে সে বিষয়ে তাদের কোনো জ্ঞান ধারণা নেই। তারা সবসময় দুনিয়াতে কি করা যায়, দুনিয়াতে কিভাবে রাজত্ব করা যায়, অল্প কয়েক জিন্দেগির মধ্যে তারা খুবই ব্যস্ত হয়ে পড়ে। তাছাড়া এই অবস্থায় আল্লাহ তাদের এই পথ বেছে নেওয়ার পরিণামস্বরূপ তাদের অন্তরকে সত্যের ব্যাপারে কঠোর করে দেন, এবং যা তাদের চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। আর তাদের জন্য রয়েছে মহা আযাব। যারা এভাবে সত্যকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুতরাং এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বাণী হিসাবে কাজ করে, যা অবিশ্বাস ও সত্যকে অস্বীকারীদের জন্য একটি ভয়াবহ পরিণতি ইঙ্গিত দেয়। তারা সত্যকে বিশ্বাস করবে না, আল্লাহর দেওয়া নেয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে না, ন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহর কোরআন শরীফ হাদিস বিশ্বাস করবে না, নবী রাসূলদের কাউকে বিশ্বাস করবে না। তারা সবসময় দুনিয়াবি ব্যস্ত, সারাদিন কাজকর্ম, টাকা পয়সা উপার্জন, দুনিয়াকে আরো কিভাবে করা যায়, সবসময় তারা ব্যস্ত থাকবে। তারা কখনোই আখিরাতের দিকে চিন্তা করবে না। তাদের জন্যই হচ্ছে মূলত এই সতর্ক বাণী করা হয়েছে, যারা মুনাফিক কাফের, তারা সবসময় দুনিয়াবি নিয়ে ব্যস্ত থাকবে, অস্বীকার করবে, কোনো কিছু মানতে চাবে না, ন্যায় পথে চলতে চাবে না। তাদের জন্য হচ্ছে মূলত সতর্কবাণী। তো আশা করি আমরা মুসলমান যারা আছি, অবশ্যই আমরা সত্যকে সত্য বলে স্বীকার করব, অন্যায়কে অন্যায় বলে স্বীকার করব। আমরা আখিরাতে পরকালের জন্য নিজেকে ওইভাবে প্রস্তুত করব, যাতে রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে।
এবং দুনিয়াবী মায়া থেকে আমাদের মুক্ত করে পরকালের মায়ের জন্য আমাদের আসক্ত করে সেই তৌফিক দান করুক। আলামিন যদি আমাদেরকে রহমত দান না করে, আল্লাহর ছায়াতলে আমাদের না নেয়, তাহলে আমাদের জীবন ধ্বংস হওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকে হেদায়েত দান করুক। আপনাকে আমাকে সবাইকে যাতে আল্লাহ সঠিক পথ বেছে নেওয়ার তৌফিক আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।